ইরানের বিরুদ্ধে শিগগিরই আসছে বিজয়। ট্রাম্পের এই ঘোষণার কেটে গেছে ৬ মাস। এই সময়ে যুদ্ধ, হরমুজ প্রণালী কিংবা তেহরানের পারমাণবিক শক্তি সুরাহা হয়নি একটারও। একের পর এক কৌশল যখন ব্যর্থ, তখন শেষ ভরসা হিসেবে অর্থনৈতিক চাপ বাড়ানোর পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্ট। লক্ষ্য, ইরানের সব ধরনের বৈদেশিক আয়ের পথ বন্ধ করে নিজেদের শর্ত চাপিয়ে দিতে বাধ্য করা। বিপরীতে হরমুজ দিয়ে বৈশ্বিক তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। কিন্তু প্রশ্ন হচ্ছে, কতটা কার্যকর হবে ট্রাম্পের এই কৌশল? কারণ এখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে চীন। তেহরানের তেল রপ্তানির ৯০% ক্রেতা বেইজিং। দেশটি থেকে বছরে প্রায় $৩২ বিলিয়ন তেল কেনে তারা। ফলে মার্কিন নিষেধাজ্ঞায় প্রত্যক্ষ প্রভাব পড়বে চীনের উপর। এতে নিজেদের স্বার্থেই ইরানের পাশে থাকতে চাইবে শি জিনপিং প্রশাসন। এরই মধ্যে মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করছে বেইজিং। এদিকে চীনের বেশ কয়েকটি ছোট প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন, যেখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এ তালিকায় রাখা হয়নি বড় কোনো প্রতিষ্ঠানকে। মূলত যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক অংশীদার চীন। গেল বছর দুদেশের মোট বাণিজ্যের পরিমাণ ছাড়ায় $৪১৪ বিলিয়ন ঘর। ফলে বাণিজ্যের স্বার্থে চীনকে এড়িয়ে গেলে ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর পরিকল্পনাই বৃথা যাবে। বিশ্লেষকদের মতে, মার্কিন নিষেধাজ্ঞা চীনা কোম্পানিগুলোর জন্য ইরানের সঙ্গে ব্যবসাকে আরও কঠিন ও ব্যয়বহুল করতে পারবে। কিন্তু চীন যদি রাজনৈতিকভাবে ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নেয়, তাহলে তা ছিন্ন করানো ওয়াশিংটনের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। তাই আগামী দিনে নতুন পরীক্ষায় পড়তে যাচ্ছে চীন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক। নুসরাত মৌমি, ৭১।